নমস্কার বন্ধুরা, বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি তৈরি করব কড়াইশুঁটির কচুরি। শীতকালের সকালে অথবা রাত্রে কড়াইশুঁটির কচুরি আপনারা আলুর দম বা ছোলা ডালের সাথে খাবেন, খেতে খুব সুন্দর লাগে। আর এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। চলুন বন্ধুরা দেখিনি কিভাবে তৈরি করে নেব রেসিপিটা। কড়াইশুঁটির কচুরি করার জন্য এখানে সবার প্রথমে আমি ময়দা মেখে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রের ভেতরে ময়দা এখানে নিয়েছি 2-3 কাপ ময়দা আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি আর 2 চামচ মতো সাদা তেল আমি ময়মের জন্য ব্যবহার করছি। এবার নুন, তেল আর চিনি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া আমাদের হয়ে গেছে। এবারে এর ভিতরে দিয়ে দেব জল। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করছি, কোনো গরম জল কিন্তু ব্যবহার করছি না। এবার অল্প অল্প জল দিয়ে আমরা ময়দার ডোটাকে মেখে নেব। দেখুন ভালো করে ময়দাটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে, বেশি জল দেব না, তাহলে নরম হয়ে যাবে ময়দা মাখাটা। এই জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমাদের মেখে নিতে হবে। দেখুন আমাদের মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর আমরা কড়াইশুঁটির পুর করার জন্য এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের ভেতরে কড়াইশুঁটিটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা কুচি। ঝালের জন্য এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। অল্প জল দিয়ে সমস্ত কিছু একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে দেখুন আধ ঘন্টা পরে আমাদের ময়দাটা কিন্তু কতটা নরম হয়ে গেছে, দেখুন ময়দার ডোটা। এবার এই ময়দার ডো থেকে আমি কচুরি করার জন্য ছোট ছোট লেচি করে নেব। দেখুন মাঝারি করে করেছি, একদম ছোটও করিনি। দেখুন সব ডো আমার তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইশুঁটির পুরটা করার জন্য আমি এখানে একটা গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আর ফোড়নের জন্য এখানে হাফ চামচ হিং দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি এই সময়। তারপর দিয়ে দিয়েছি কড়াইশুঁটির যে পেস্টটা আমি করে রেখেছিলাম। সামান্য একটু জল দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এর জন্য অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখুন পুরটা করতে বেশি সময় লাগবে না, মিনিট 2-এর মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের কড়াইশুঁটির ডোটা কিন্তু পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে একটু চিনি। এই পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে, এই জন্য আমি এখানে হাফ চামচ চিনি ব্যবহার করেছি। দেখুন আমাদের ডোটা কিন্তু পুরটা তৈরি করা হয়ে গেছে। দেখুন কড়াই থেকে উঠে উঠে আসছে আর দলা পাকিয়ে গেছে। এরপর আমরা একটা প্লেটে তুলে নেব। দেখুন এরপর যে পুরটা ঠান্ডা হয়ে গেলে যে আমি ডোটা করে রেখেছিলাম ময়দার ডোটার ভেতরে আমরা পুরটাকে ঢুকিয়ে দেব। দেখুন ময়দার ডোটাকে নিয়ে প্রথমে বাটির মতো শেপ করে নিয়েছি। এরপর যে কড়াইশুঁটির পুরটা ছিল সেটা ছোট গোল করে আমি বাটির মধ্যে বসিয়ে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি, দিয়ে গোল করে নিয়েছি। ভালো করে মুখটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। এর জন্য দেখুন আমি আরও একটা করছি, বাটির মতো করে নিয়ে আমরা ময়দার ডোটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে গোল করে নিলে কিন্তু এভাবে আমরা সমস্ত পুরটা করে নেব। এবার আমরা কচুরিটাকে বেলে নেব। এর জন্য ময়দার ডোটাকে আমি সাদা তেলের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার আমরা কচুরিটাকে লেচিটা থেকে কচুরি বেলে নেব। দেখুন সাবধানে হালকা প্রেস দিয়ে কিন্তু আমাদের কচুরিটা বেলে নিতে হবে হালকা হাতে, যাতে ভেতরে পুরটা না বেরিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুরটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের কচুরিটা ফুলবে না। দেখুন আমাদের একটা বেলে নেওয়া হয়ে গেছে কচুরি। আমি আরও একটা বেলে নিচ্ছি তেল দিয়ে। দেখুন সাবধানে কিন্তু আমাদের কচুরিটা বেলে নিতে হবে।
এটাকে আমি তেল দিয়ে বেলছি, আপনারা কিন্তু ময়দা দিয়েও কিন্তু এই কচুরিটা বেলে নিতে পারেন। দেখুন আমার কিন্তু সব বেলে নেওয়া হয়ে গেছে। এবার ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে কিনা বুঝবো আমি এখানে একটু ময়দা ছিঁড়ে সামান্য একটু দিয়েছি, দিলে ফুলে উঠেছে, উপর দিকে ভেসে উঠলে ভাববো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি বেলে রাখা কচুরিটাকে আমি দিয়ে দিয়েছি তেলের ভেতরে, দিয়ে উল্টে পাল্টে এক পিঠ লালচে হয়ে আসলে আর এক পিঠ ভেজে নেব। দেখুন কচুরিটা ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। আরও একইভাবে আমি আরও একটা কচুরি ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। কচুরিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। উল্টে পাল্টে এটাকেও ঠিক একইভাবে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা সবকটা কিন্তু কচুরি ফুলেছে। আর এখানে আমি সার্ভ করেছি ছোলার ডাল আর লাড্ডুর সাথে। এটা আপনারা সকাল বা রাতের টিফিন হিসাবে খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।